বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। আজ শেখ হাসিনার ভারতে 100 দিন। আজ থেকে ঠিক 100 দিন আগে আগস্টের 5 তারিখে চরম নাটকের পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার আশাটা একেবারে সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। এ ধারণা থেকে প্রথম 2-4 দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির টার্মিনালের বিল্ডিংয়েই, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হওয়ার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। কিন্তু লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের 100 দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক যে এখন শেখ হাসিনা কিভাবে ও কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পিছনে কারণটাই বা কি। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++কেই সর্বোচ্চ বলে ধরা হয়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডার সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান। যে ভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোকচক্ষুর অন্তরালে থাকলেও চলে, অবশ্য তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজনও হয় কিছুটা ভিন্ন। তাহলে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কী ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে? হুবহু এই প্রশ্নটাই করা হয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রায় তুলনীয় হলেও আয়োজনে একেবারে অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসতে হয়, এই প্রোটোকলে সেই চেষ্টা বিশেষভাবে লক্ষণীয়। ফলে দিল্লির মর্নিং ওয়ার্কারদের স্বর্গ লোদি গার্ডেনে এসে তিনি মাঝে মধ্যে হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালি শুনতে আসছেন। এ ধরনের যাবতীয় জল্পনা হেসে উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। সেই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে, এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব এখন ভারতের কাঁধে। সেখানে সামান্য কোনো ভুলচুক হলেও তার দায় ভারতের কাঁধে আসবে এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর হবে। ফলে সেই নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, আর তার জীবনকে সামান্যতম ঝুঁকিতেও ফেলা যাবে না। আর পাশাপাশি পুরো বিষয়টা অত্যন্ত গোপন রাখতে হবে। এগুলো বিবেচনা নিয়ে সাজানো হয়েছে তার নিরাপত্তা প্রোটোকল। গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন, সেই দিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একদা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, "Stay safe and strong, Hasina aunty. Tomorrow is another day. My prayers are with you." শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন দিল্লিতে শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর দ্বিতীয় কেউ আছেন কিনা বলা খুবই মুশকিল। আসলে শর্মিষ্ঠা মুখার্জির আর একটা বড় পরিচয় হলো তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা। খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার যে নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তা আজও এতটুকু মিলান হয়নি বলেই তিনি ওই কথাগুলো সেদিন বলতে পেরেছিলেন। 75-এর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর তাদের স্থানীয় অভিভাবক হিসাবে সবকিছু দেখাশোনার ভার ছেড়ে দিয়েছিলেন তার আস্থাভাজন বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জির উপর। হিন্দি ও পাঞ্জাবি ভাষীদের শহর দিল্লিতে নির্ভেজাল বাংলায় কথা বলতে পারাটাও এখন শেখ হাসিনা ও তার স্বামী সন্তানদের জন্য ছিল বিরাট একটা ব্যাপার। প্রণব বাবুর স্ত্রী শুভ্রা মুখার্জির সঙ্গেও নিবিড় পারিবারিক বন্ধন গড়ে উঠেছিল শেখ হাসিনার। প্রণব বাবু নিজে একবারে প্রতিবেদককে হাসতে হাসতে গল্পচ্ছলে বলেছিল, নিজের ছেলে মেয়েদের কখনো সেভাবে সময় দিতে পারিনি, কিন্তু মিসেস গান্ধীর নির্দেশে আমি শেখ হাসিনার ছেলে মেয়ে জয় আর পুতুলকে নিয়ে হরিয়ানার দমদমা লেকে বোটিং পর্যন্ত করেছি।
ফলে প্রণব মুখার্জির গোটা পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের সবার কেন নিবিড় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তা বোঝা মোটেও শক্ত নয়। প্রণব মুখার্জি হয়তো তখন দেশের অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্রমন্ত্রী। তিনি শেখ হাসিনাকে মনে করিয়ে দিতেন এইভাবে একজন প্রধানমন্ত্রীর অন্য দেশের ক্যাবিনেট মন্ত্রীকে সরাসরি ফোন করাটা ঠিক বিধিসম্মত নয়। শর্মিষ্ঠা মুখার্জি জানাচ্ছেন, তখনই শেখ হাসিনা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠতেন, আরে রাখেন তো আপনার প্রোটোকল, শোনেন যে জন্য ফোন করলাম। উপরের এতগুলো কথা এজন্য বলা যে দিল্লিতেও এমন কেউ কেউ আছেন রাজনীতি বা কূটনীতির ঊর্ধ্বে উঠে শেখ হাসিনা যাদের ফ্যামিলি বলে ভরসা করতে পারেন, যিনি ৭১-এর ১৭ ডিসেম্বর সকালে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। আজও অশোক তারা ও তার স্ত্রী দুজনের সঙ্গে শেখ হাসিনার দারুণ একটা সুসম্পর্ক। এমনকি ঢাকাতে কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করে গেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য আছে। গত ১০০ দিনের ভেতরে তার পুরনো পরিচিত ওই ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন। এই ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে, কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, যাতে তাদের ভিআইপি অতিথি মানসিকভাবেও চাঙ্গা থাকেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।